ইতোমধ্যে 2019 সালে প্রথম 3 মাস শেষ হয়ে গেল। এই 3 মাসে টালিগঞ্জে অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে। তার মধ্যে বাণিজ্যিক ছবি যেমন ছিল তেমনটি কন্টেন্ট নির্ভর ছবিও ছিল। জিৎ, সোহম, হিরণ, পরমব্রত, আবির ইত্যাদি তারকাদের ছবি মুক্তি পেলেও সবার ছবি কিন্তু বক্স অফিসে ভালো করেনি। বক্স অফিসে কোন ছবি কেমন ব্যবসা করলো, রংধার এই পোস্টে সেটাই তুলে ধরা হলো। প্রিয় দর্শক, রংধার এই পোস্টে আপনাকে স্বাগত। দয়া করে পুরো ভিডিওটি দেখুন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক 2019 সালের প্রথম কোয়ার্টারের টালিগঞ্জের বক্স অফিস রিপোর্ট। প্রথমে আসি জানুয়ারি মাসে। টালিগঞ্জে এই মাসে বেশ কিছু ছবি মুক্তি পায়। তার মধ্যে বিজয়া, শাহজাহান রিজেন্সি, জামাই বদল অন্যতম। 8 জানুয়ারি মুক্তি পায় আবির ও জয়ের বিজয়া ছবিটি। সমালোচকরা ছবিটি পছন্দ করলেও বক্স অফিসে ব্যর্থ হয়। 18 জানুয়ারি মুক্তি পায় আবির, পরমব্রতের শাহজাহান রিজেন্সি ও সোহম কিরণের জামাই বদল। কন্টেন্ট নির্ভর শাহজাহান রিজেন্সি এবং কমেডি নির্ভর জামাই বদল হতাশ করেছে বক্স অফিসকে। ফলে বলা যায় টালিগঞ্জে জানুয়ারি মাস ছিল ফ্লপের মাস। এবার আসি ফেব্রুয়ারি মাসে। টালিগঞ্জের এই মাসে পদার্পণ করে সুপারস্টার জিতের, সেই সাথে যিশু, আদিত্য, আরিফিন শুভ ইত্যাদি সবাই তো ছিলই। 1 ফেব্রুয়ারি মুক্তি পায় মুখোমুখি। যিশুর অভিনীত এই ছবিটি বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি। 8 ফেব্রুয়ারি মুক্তি পায় 3টি ছবি, যার মধ্যে প্রেম আমার 2 ও বাচ্চা শ্বশুর উল্লেখযোগ্য। প্রেম আমার 2 ছবিতে ছিল আদিত্য, পূজা ও সৌরভ। ছবিটি প্রথম সপ্তাহে ফ্লপের খাতায় নাম লেখায়। অন্যদিকে বাচ্চা শ্বশুর ছবিতে অভিনয় করেছে জিৎ ও কৌশানী। স্বল্প বাজেটের এই ছবিটি সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও বছরের প্রথম হিটের তামাকা লাভ করে। 22 ফেব্রুয়ারি মুক্তি পায় আরিফিন শুভ, ঋতুপর্ণার আহারে। বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি। সেই সাথে ভবিষ্যতে ভূত ছবিটি মুক্তির পরের দিন থেকেই হাওয়া হয়ে যায়। সর্বশেষ আসি মার্চ মাসে। 1 মার্চ মুক্তি পাওয়া যিশুর মহালয়া সহ হিরণের থাইকারি। বক্স অফিসে দুটো ছবি ব্যর্থ হয়েছে। অন্যদিকে 8 মার্চ মুক্তি পাওয়া মুখার্জিদার বউ সমালোচক এবং দর্শক দুটোরই মন জয় করেছে, যার কারণে ছবিটি অনায়াসে সুপারহিট হয়ে যায়। 21 মার্চ মুক্তি পায় যশ মিমির নতুন ছবি মন জানে না। চেনা দাসে এই ছবিটিও বক্স অফিসে ব্যর্থ হয়। সেই সাথে 29 মার্চ মুক্তি পাওয়া সোহম শ্রাবন্তীর গুগলিও খুব একটা সুবিধা করতে পারছে না। টালিগঞ্জের প্রথম কোয়ার্টার বিবেচনা করলে দেখা যায় যে বাচ্চা শ্বশুর এবং মুখার্জিদার বউ ব্যতীত আর কোনো ছবি বক্স অফিসে মনে রাখার মতো ব্যবসা করতে পারেনি। কলকাতার বক্স অফিসে এই দুটি ছবি হাসি ফুটিয়েছে, বাকি সব ব্যর্থতার খাতায় সামিল হয়েছে। ডালিউড বক্স অফিস রিপোর্টটি বিভিন্ন পত্র পত্রিকা, অনলাইন পোর্টাল, সামাজিক মাধ্যম ইত্যাদি ঘেঁটে বানানো হয়েছে। ফলে অনেক ক্ষেত্রে এটি শতভাগ সঠিক নাও হতে পারে, তবে চেষ্টা করেছি সত্যটা তুলে ধরতে। প্রিয় দর্শক, রংধারের ডালিউড বক্স অফিস রিপোর্ট নিয়ে কোনো অভিযোগ কিংবা পরামর্শ থাকলে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সাথে আপনার বন্ধুদের মাঝে চ্যানেলটি শেয়ার করুন। পুরো ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।